জোটের আজকের এই ইফতার মাহফিলে আমরা আসছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমানের নেতৃত্বে। আমরা 12 দলীয় জোটের শরীক। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 12 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশ লেবার পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের শুরু করে সুধীজন আমন্ত্রিত মেহমান। বাংলাদেশ লেবার পার্টির যে ইতিহাস ঐতিহ্য, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, আল্লাহ তাআলা ঘোষণা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে প্রশিক্ষণ লাভ করব এবং এই প্রশিক্ষণের মাধ্যমে বাকি 11টি মাস যেন আমরা চলতে পারি, আমাদের এই আশা প্রত্যাশা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কোরআন নাজিলের মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আজকে আমরা 12 দলীয় জোটের ইফতার মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সুস্থ শরীরে আমরা আসতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আজকে ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে দোয়া করব শহীদ ভাইদের জন্য, যারা 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের জীবন, তাদের রক্ত, অনেক ভাই হাসপাতাল এখনও মৃত্যুবরণ করে চিকিৎসাধীন আছে, তাদের মাগফিরাত কামনা করব। আমরা দোয়া করব আমাদের বাংলাদেশের নির্যাতিত গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সুস্থতার জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের যারা আমাদের মা বাবা ভাই অনেক হারিয়েছি তাদের জন্য দোয়া করব। এবং এই ইফতার মাহফিল আমন্ত্রিত মেহমানের উপস্থিতির মাধ্যমে ইফতার মাহফিলকে আরও প্রাণবন্ত করবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আমরা যেন সুখ শান্তিতে আমরা বাংলাদেশে বসবাস করতে পারি এবং বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে সুখী সমৃদ্ধশালী হিসাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, মানুষের বেকারত্ব দূর হবে, মানুষ কর্মসংস্থান ব্যবস্থা হবে, মানুষকে আর সেই রাস্তাঘাট পড়ে থাকতে হবে না। মানুষের যে মর্যাদা, নারীদের যে মর্যাদা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন, দীর্ঘ 17 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বাংলাদেশে ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই। আজকে এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17টি বছর আমরা রাজপথে লড়াই করেছি আমাদের সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমি আশা করি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার ফিরে পাবে এবং সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, এই ব্যক্ত করছি।